এরকম সব না, নায়িকারা এরকম শব্দ করতো আর কি, মানে মারার আগে করতো আর কি। তো আপনি এখন 18+ লাগান, 19+ লাগান, 13+ লাগান, তারপরে আপনি দেখতে পারবেন যে আসলে কোনটা কি। অডিও শুনে তো ভিডিও দেখার কিছু নাই। ভিডিও দেখে আপনি সেন্সরশিপ দেন আমাকে। সারা পৃথিবীতে সেন্সরশিপ বলে কিছু নাই। ওই যে বলে আমরা কিছু বানাইতে পারছি না, হাঁটুর উপর উঠতে পারছি না, মানে এই সার্টিফিকেশনটা আসলে তো হাঁটুর উপর উঠতে পারবো, আদৌ পারবো কিনা সেটা আসলে মানে ব্যাপার, দেখি কি হয়, লেটস সি। দর্শক গ্রহণ না করলে বা দর্শক কটূক্তি করলে কি করবেন তখন? দর্শক তো দেখছে। আপনি দেখেন কিছু কিছু লোক আছে, কিছু কিছু ক্যারেক্টার আছে যে আপনারা ফেসবুক খুললে দেখতে পান, এবং তারা নির্বাচনও করছে 2বার। তো তাদের যদি জনপ্রিয়তা না থাকে, তাদের একটা কন্টেন্টে মিলিয়ন ভিউ হয়, তো দর্শক দেখছে না। আমার তো বলতে দর্শকের রুচি ঝামেলা আছে, দর্শকেরও প্রচুর রুচির ঝামেলা আছে। তারা যে কখন কি দেখতে চায়, কোনটা ভালো দেখবে না, ভালো নাটক তারা দেখবে না, তারা খুব কিছু আবার খুব পচা একটা কন্টেন্টকে দেখে আবার হাইপ উঠাই ফেলতেছে। কিন্তু আবার ধরেন মানে এটা তো আমি তো বুঝতে পারছি না দর্শক আসলে কি দেখতে চায়। ভালো জিনিসে ভিউ হচ্ছে না, আবার খারাপ কন্টেন্টে কিন্তু প্রচুর ভিউ আছে, একদমই এদিকে তাই। সেটার কটূক্তি বা মন্তব্য প্রচুর হ্যাঁ, বেশি। আপনি যত আলোচিত হবেন, সরি, আপনি যত সমালোচিত হবেন তত আলোচিত হচ্ছেন। তো সমালোচনা এটা তো একটা পাবলিক স্ট্যান্ড, যে প্রচারেই প্রসার থাকে না। যে আমি এখন যদি নেগেটিভলি মার্কেটিংয়ে যদি আমি প্রচার পাই, তাহলে আমি কেন নেগেটিভ মার্কেট করবো না? গিয়ে গিয়ে আমি মাইরও খাইতেছি, এলাকার লোক যে আমাকে পিটাইতেছে, আবার আমি ধরেন যে করতেছি না, আমি বলতে চাই না, কিন্তু আপনি বুঝে নেন যে কার কথা বলতেছি। ঠিক আছে। নতুন প্রজন্মে অনেক সম্ভাবনাময় অভিনেতা অভিনেত্রী এসেছে, তো তো সেক্ষেত্রে আপনার আসলে কার কাজ দেখে মনে হচ্ছে সে খুব ভালো করবে? তটিনী, তটিনী ইজ ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভালো করছে। ছেলেদের মধ্যে পার্থ শেখ ভালো করছে, জুনায়েদ বগদাদি ভালো করছে। আমি যদি নাটকের জায়গায় বলতে চাই, নিহা ভেরি গুড, অ্যাক্টিংটা করছে। আমি কিছুদিন আগে দেখলাম যে মেহজাবিনের বোন উনি কাজ করতেছেন। তো নির্মাতা আমাদের রাজভাই ছিল, তার সাথে কথা হয়েছে, উনি বললো যে সম্ভাবনা আছে, এটা আসতেছে ভালো। এদিকে মিডিয়ায় একটা কথা প্রচলিত আছে যে ক্যামেরার সামনে আসতে পারফেক্ট লুক হতে হয়, তো সেই ক্ষেত্রে এখন কি আপনার মনে হয় যে মানে এই ধারণাটা আসলে একটু পরিবর্তন আসছে, মানুষ ওপেন আপ হচ্ছে? হ্যাঁ, তাহলে আপনি যদি আমাদের মোশাররফ ভাইকে দেখেন, ইন্দর সুদর্শন, মোশাররফ ভাই অ্যাক্টর, মানুষ তার অ্যাক্টিংয়ের প্রশংসা, মানুষ তাকে অ্যাক্টিংটা দেখে কাজ করছে। আমাদের হাসান মাসুদ কি ছিলেন? আপনার সামনে বসে আছে, আমি কি? আই এম নট সুদর্শন। আমাদের কোনো না কোনোভাবে আমাদের দর্শক পছন্দ করছেন অ্যাক্টিং। সো আলটিমেটলি আপনি কি লুকসে সেটা ডিপেন্ড করে না, আপনি অ্যাক্টিং করবেন। মিঠু আপা দেখেন, মনিরা মিঠু, উনি এতদিন ধরে কাজ করে আসতেছে, মায়ের ক্যারেক্টার করে, বোনের ক্যারেক্টার করে, যে কোনো ক্যারেক্টার উনি করছে, মানুষ তো দেখছে। সো আমার মনে হয় যে মানে আমাদের রুনু আপা কিন্তু চেঞ্জ হয়েছে। উনি একসময় একরকম ছিলেন, এখন উনি অনেক নিজেকে চেঞ্জ করছেন। তো মানুষকে দেখছে তো, তার মানে আপনার কাজটাই মানুষ দেখে। আপনার কোথায় 36, 29, 36, এটার জন্য আসলে পয়সা নাই লোকজন। আপনি ব্যক্তিগতভাবে কখনো বডি শেমিং এর শিকার হয়েছেন? মিডিয়াতে না মিডিয়ার বাইরে? যে কোনো জায়গায় শুনতে মিডিয়াতে তো চাই। আমি ব্লেসফুল যে মিডিয়া বরঞ্চ আমাদের